সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি তার শেষ লাইভে বলেছিলেন, এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর। কিন্তু তিনি জানতেন না এটাই হবে পৃথিবীর জন্য তার শেষ বাক্য। সংবাদ দিতে দিতে হঠাৎ নিজেই পরিণত হলেন খবরের শিরোনামে। আহা, জীবন আসলেই কতটা অনিশ্চিত। আজ আছি, কাল নেই। তবু আমরা সাজাই স্বপ্নের আয়োজন, ভবিষ্যতের পরিকল্পনা, সুখের কল্পনা। অথচ এক নিমিষেই সব ভেঙে যায়। থেকে যায় শুধু হাহাকার, অপূর্ণতা আর না পাওয়ার কষ্ট। জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় তরিকুল ইসলাম শিবলি মারা যান। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনা ঘটে 2025 সালের 9 সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর 1:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে। তরিকুল শিবলি সকাল থেকে ডাকসু নির্বাচন কভার করছিলেন। টিএসসি এলাকায় সংবাদ সংগ্রহের পর তিনি কার্জন হলে যান। সেখানে লাইভ সম্প্রচারের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চ্যানেল এসের একজন নিবেদিত সিটি রিপোর্টার ছিলেন তরিকুল শিবলি। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার এদবারপুর গ্রামে। তিনি ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তরিকুল শিবলি 2 কন্যা সন্তানের জনক ছিলেন। তার বাবার নাম AKM শাহিদুল্লাহ। চ্যানেল এসের চিফ রিপোর্টার মুস্তাফিজুর রহমান জানান, শিবলি সকাল থেকে নির্বাচন কভার করতে ব্যস্ত ছিলেন। কার্জন হলে লাইভ শেষ করার পর সহকর্মীদের সঙ্গে অফিসে ফেরার পথে দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই কার্জন হলের গেটের সামনে হঠাৎ অচেতন হয়ে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানিয়েছেন, শিবলির মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছে অথরিটি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে। শিবলির এই আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও স্বজনদের প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা। ডাকসু নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ ঘটনা কভার করার সময় এমন দুঃখজনক ঘটনা সবার মনকে ব্যথিত করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে এখন অপেক্ষা করা হচ্ছে ময়নাতদন্তের প্রতিবেদনের। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র রাজনীতির একটি নতুন অধ্যায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। তরিকুল শিবলির মতো সাংবাদিকরা এমন ঘটনার সত্য ও নিরপেক্ষ প্রতিবেদন জনগণের সামনে তুলে ধরতে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার অকাল প্রয়াণ সাংবাদিকতার ক্ষেত্রে নিঃসন্দেহে এক বিরাট ক্ষতি। ডাকসু, যা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সূতিকাহার হিসেবে বিবেচিত, তারই নতুন অধ্যায় শুরু মুহূর্তে এমন একজন নিবেদিত প্রাণ সাংবাদিককে হারানো নিঃসন্দেহে বেদনাদায়ক।